গতকাল ছিল আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো। হ্যাঁ, দিওয়ালির দিনকেই আমার শ্বশুরবাড়িতে হয় লক্ষ্মী পুজো। তো সেই অনুযায়ী আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি আমি ধনতেরাস বলো কি দিওয়ালি উপলক্ষে কী কী কিনেছি। হ্যাঁ, এই যে সমস্ত যাবতীয় সরঞ্জাম দেখছো এগুলো কিন্তু আমি কালী পুজো মানে লক্ষ্মী পুজো উপলক্ষে আর ধনতেরাস উপলক্ষে কিনেছি। আর স্পেশালি ধনতেরাসের দিনকে দেখো এই দুটো রচনার হাঁড়ি কিনেছি। রচনার হাঁড়ি না আমাদের রয়েছে, সেটা বড় একটাই, তো এই বড়টা না একটু জায়গাটাও খায়, সেই বিশেষে আমি ছোট্ট ছোট্ট দুটো রচনার হাঁড়ি কিনেছি। আর আমার গোপুসোনাকে কিছু খাবার দেওয়ার জন্য ছোট্ট বাটি। আর অনেক দিনের আমার ইচ্ছা ছিল ছোট্ট একটা কুলো কিনবো, যেটা কিনা দশমীর দিন মা দুর্গাকে বরণ করব, সেই জন্যই এই কুলোটা কেনা। আর এত সুন্দর একটা ছোট্ট লাইট কিনেছি। আর বিভিন্ন রকমের না ক্যান্ডেল আমি কিনেছি, কারণ আলোর উৎসব দিওয়ালি, তো সেই জন্য তো চারিদিকে আলোকিত করতে হবে, সেই জন্য অনেক কিছু কিনেছিলাম। সাথে করে আমার মা লক্ষ্মীর জন্য সাজ সরঞ্জাম, নতুন শাড়ি, মানে একটা ছোট্ট বেনারসি শাড়ি কিনেছিলাম তার জন্য। আর গয়না কিছুই কিনিনি, যেহেতু সেগুলো আমার কেনা ছিল। আর তার সাজের জিনিসও কিনেছিলাম। আর এবারে না পুজোটা আমি করেছিলাম মানে সমস্ত কেনাকাটা দিয়েই, মানে বাইরের থেকে সমস্ত কিছু কিনে। আর দেখো তো আমার রাজরানীকে কেমন লাগছে। আমি যতটা পেরেছি আমি আমার মতন করে সাজানোর চেষ্টা করেছি। আর এই যে আমার ছোট্ট ছোট্ট তিনটে গোপুসোনা, যাকে কিনা সুন্দর করে সাজিয়ে তুলেছি। আর এই যে ছোট্ট যে ঘোড়াটা দেখছো, এটা পুরোটা পরিপূর্ণ করব, কারণ এটারই পুজো হয় মেনলি আমার শ্বশুরবাড়িতে। লক্ষ্মী পুজো তো মানে এটাই পুজো, তার সাথে মা লক্ষ্মীকেও সাজিয়ে আমি বসাই। পুরোটা ধান দিয়ে ভর্তি করে তার মধ্যে কাঁচা টাকা, কুড়ি, সুপুরি, হর্তকি আর হচ্ছে কাঁচা হলুদ দিয়ে, ওই যে দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর বাহাতে বসে রয়েছে ছোট্ট ঘটের মতো, ওটাকে ঘুমটা পরিয়ে বসাতে হয়। আর এই যে সামনে যে অনেক রকমের মানে খাওয়ার যে ঠাকুরে দেখতে পাচ্ছ, নাড়ু, মোয়া, মুরকি, যা যা কিনেছি না এবারে মানে সবই এবার কেনাই দেওয়া হয়েছে ঠাকুরকে। যেহেতু শাশুড়ি মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, সেজন্য আমি বলেছিলাম থাকমা আর এবারে কিছু করার দরকার নেই, আমি যতটুকু পারবো কিনে ঠাকুরকে দেব। আর জানি না মা লক্ষ্মী ততটা সন্তুষ্ট হবেন কিনা, কিন্তু কিছু করার নেই, পরিস্থিতি আমাদের এরকম করে দিয়েছে, তাই আমরা হয়তো এগুলোর সম্মুখীন। যাই হোক, মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে তো দিয়েছি সমস্ত কিছু রেডি করে, কিন্তু বাড়ির অরিজিনাল মা লক্ষ্মীকে তো সাজতে হবে। মানে আমি দেখো শাশুড়ি মায়ের সুন্দর একটা সাদা লাল শাড়ি পরে নিজেকেও সুন্দর করে সাজিয়ে তুলেছি। আর সন্ধেবেলা বাবা চলে গেছে ছাদে প্রদীপ ধরাতে, চারদিকে প্রদীপ ধরাতে। আর ওই যে আমি কিনেছিলাম এটাই বছরে, ওটাকেই সুন্দর করে মোম দিয়ে বসিয়ে বসিয়ে আমি বাড়ির সদর দরজায় বসিয়েছি। ইতিমধ্যেই চলে এসেছে ঠাকুর মশাই। আর ঠাকুর মশাই ছিল আমাদের পাড়ারই একজন দাদা, খুব ভালো পুজো করে। দেখো এত সুন্দর পুজোটা করছিল, আমি না মনোযোগ দিয়ে দেখছিলাম পুজোটা। মানে মা লক্ষ্মী পুজো মানে সত্যি সবার বাড়িতেই মা লক্ষ্মী যেন বিরাজমান। তো এখানে দেখো দাদার তো পুজো কমপ্লিট করে দিয়ে চলে গেছে। তারপরে আমার মা লক্ষ্মী কেমন লাগছে তোমরা একটুখানি বলো তো আমার মা লক্ষ্মীকে। আর দাদা চলে যাওয়ার পরে আমি কিন্তু বসেছিলাম একটু পাঁচালি পরবো, মানে ঠাকুরের পাঁচালি যেটা পড়তে হয়, সেটা পড়া কমপ্লিট করে ঠাকুরকে প্রণাম করে তারপরে কি কি করলাম মানে কোথায় গেলাম সেটা আছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাইকে হ্যাপি দিওয়ালি।